বন্ধুরা ভিডিও আপলোড করার সময় মাত্র দুটো সেটিং অন করে ছেড়ে দাও ভিডিওটা, তারপরে খেলটা তোমরা দেখে নাও। এবার তোমরা আমাকে অনেকজন বলবে যে কত বড় বড় ইউটিউবাররা কত সেটিং দেখালো, কোনো মতে আমাদের ভিডিওতে আমরা ভিউজ বাড়াতে পারলাম না, তুমি কোথা থেকে এসে বলছো যে দুটো সেটিং অন করে ছেড়ে দাও, দেখো ভিউজ কিভাবে বাড়বে। দেখো বন্ধুরা, ভরসা করা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? প্রথম ভরসা করবে, তারপরে না ঠকবে, ঠিক আছে? আজকে এই ভিডিওটা ফুল দেখো, তোমাদেরকে আমি কথা দিচ্ছি, আর তোমরা জানো আমি কোনোদিন ফেক ভিডিও আনি না, বুঝতে পারলে তো? যদি ভিডিওটা দেখার পর যদি তোমাদের উপকার না হয়, তখন আমাকে যা বলবে তাই, আমার ভিডিও কোনোদিন দেখার দরকার নেই। কিন্তু আমি যেটা বলবো, যেটা বোঝানোর চেষ্টা করবো, সেটা তোমাদেরকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই, যে একটা ভিডিওতে কিভাবে ভিউজ আসে সেটা আমাকে প্রথম বলো। তোমরা অনেকজন বলবে একটা ভিডিওতে তো 3 ভাবে ভিউজ আসে। একটা হচ্ছে ইউটিউব ব্রাউজার ফিচারে ইমপ্রেশন পাঠালো ভিডিওটা, ব্রাউজার ফিচারে মানে ইউটিউবটা ওপেন করার পরে দেখো বিভিন্ন ভিডিও দেখায়, ওখানে ভিডিওটা যদি আমার ইমপ্রেশন পাঠায়, ওখানে ক্লিক করে একটা ভিউজ চলে এলো, ওখান থেকে ওইভাবে ভিউজ আসে ভিডিওতে। 2 হচ্ছে কেউ আমার ভিডিওটা ধরো ভালো লাগলো, কেউ শেয়ার করে দিল, ঠিক আছে? যাকে শেয়ার করলো সে যদি ভিডিওটা দেখে, সেখান থেকে একটা ভিউজ চলে এলো, 2 ভাবে ভিউজ চলে এলো। আর একটা 3 ভাবে কেউ আমার ভিডিওটা ইউটিউবে সার্চ করলো, ঠিক আছে? কোনো একটা টপিকে কিছু সার্চ করলো, আমার ভিডিওটা প্রথমেই চলে এলো, প্লে করে দিল। তো 3 ভাবে ইউটিউব ভিডিওতে ভিউজ আসে। আমি বলবো সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে? তোমরা যারা ভাবছো যে 3 ভাবে ইউটিউব ভিডিওতে ভিউজ আসে, ঠিক আছে? সম্পূর্ণ ভুল কথা। ইউটিউব ভিডিওতে ভিউজ আসে 5টা পদ্ধতিতে, ঠিক আছে? এই 5টা পদ্ধতি তোমরা যদি ঠিকঠাক কাজে লাগাতে পারো, ঠিক আছে, 5 দিক থেকে যদি তোমাদের চ্যানেলে তোমাদের ভিডিওতে ভিউজ আসে, তোমাদের চ্যানেল গ্রো করা কেউ আটকাতে পারবে? কেউ পারবে না। এই 5টা পদ্ধতি কি কি? 1 নম্বর হচ্ছে কেউ সার্চ করে দিল, ঠিক আছে? তোমার ভিডিওটা কেউ সার্চ করে দেখলো, ইউটিউব ব্রাউজার ফিচারে পাঠালো, সেইভাবে ভিউজ আসবে। কেউ তোমার ভিডিওটা ভালো লাগলো, শেয়ার করে দিল, সেখান থেকে ভিউজ আসবে। আর একটা হচ্ছে প্লে লিস্ট থেকে। এটাই তোমরা হালকাভাবে নিয়ে নাও, ভাবো প্লে লিস্টে আর কি এমন ভিউজ আসে। আমার চ্যানেলে যাও, প্লে লিস্টে দেখো কত ভিউ, ঠিক আছে? ভিডিও আমি করে রেখে দিয়েছি ওখানে। প্লে লিস্ট থেকে কি আরে ভিউজ আসে তোমাদের প্রমাণ দেখাবো, প্লে লিস্ট থেকে আসে। আর একটা হচ্ছে ভিডিওটা, ঠিক আছে, অ্যান্ড স্ক্রিন আই বাটন, যেটা ভিডিওটা আপলোড করার আগে ক্রোমের মধ্যে লাগাতে হয়, বুঝতে পারলে তো? অ্যান্ড স্ক্রিন আই বাটনটা যদি সেট করে দাও না, তোমার ভিডিও ধরো একটা ভাইরাল হয়ে গেল, 5000 কি 10,000 ধরো একটা ভিডিওতে ভিউজ চলে এলো, ওই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে, অন্য ভিডিওগুলো কিন্তু, ঠিক আছে, ভিউয়ার্সটা দেখবে আই বাটন। আর তোমরা যদি আই কার্ড লাগিয়ে দাও, বুঝতে পারলে, সেই ভিডিওর মাধ্যমে অন্য ভিডিওগুলো কিন্তু ভাইরাল হবে। তাহলে এই 5 ভাবে যদি ভিউজ আসে, কেউ ক্ষমতা আছে তোমাদের চ্যানেল তোমাদের ভিডিওতে ভাইরাল করা আটকানো? কেউ ক্ষমতা নেই। তাই ভিডিওটা, ঠিক আছে, সবার প্রথমে বড় একটা লাইক দাও। কিভাবে আই বাটন আর স্ক্রিন লাগাবে, কিভাবে প্লে লিস্ট তৈরি করবে, সব আজকে এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ করবে না। সবার আগে তোমাদের আমি প্রমাণ দেখাচ্ছি যে আমি প্লে লিস্ট তৈরি করে কিরকম ভিউজ পাচ্ছি, সেটা চলো তোমাদেরকে দেখাই। তো আমি কি করবো, ওয়াইটি স্টুডিওটা দেখো ওপেন করছি, এটা আমার মেন চ্যানেল, বুঝতে পারলে তো? আমি যে চ্যানেলে তোমরা ভিডিও দেখছো, এই চ্যানেলেও কিন্তু প্লে লিস্ট তৈরি করে রেখেছি। মেন চ্যানেলটা লগ ইন আছে, সেই কারণে মেন চ্যানেলটাই দেখাচ্ছে। আবার লগ আউট করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো আমরা কি করবো, এখানে কন্টেন্ট অপশনে চলে আসবো। ওকে, দেখতে পাচ্ছ কন্টেন্ট অপশনে চলে এলাম। আসার পরে দেখতে পাচ্ছ সবার উপরে এইদিকে কিন্তু দেখো প্লে লিস্ট বলে একটা অপশন আছে। এই প্লে লিস্ট অপশনে প্রেস করলে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু সমস্ত প্লে লিস্ট কিন্তু তৈরি করা আছে। তোমরা বলবে দাদা তোমার তো টেক চ্যানেল, তুমি প্লে লিস্ট তৈরি করেছো, ঠিক আছে। আমাদের তো ব্লগ চ্যানেল, গেমিং চ্যানেল, আমাদের আবার কি প্লে লিস্ট তৈরি করবো? সব ক্যাটাগরির চ্যানেলে কিন্তু প্লে লিস্ট তৈরি করা যায়। সব আজকে এই ভিডিওতে বলবো। তাই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি প্রচুর প্লে লিস্ট কিন্তু দেখো তৈরি করে রেখে দিয়েছি। এবার প্লে লিস্ট থেকে কিভাবে ভিউজ আসে চলো দেখাচ্ছি। তো আমি সবার প্রথমকার প্লে লিস্টটা দেখো এখানে আমি ওপেন করছি, ইউটিউবে কপি পেস্ট করে ইনকাম, ঠিক আছে? দেখো ভিডিও কটা আছে প্লে লিস্টে, 27টা ভিডিও আছে। প্লে লিস্ট থেকে ভিউজ কটা পেয়েছি? 19টা। নিচে দেখো এখানে দেখিয়ে দিয়েছে 27টা ভিডিওর মধ্যে 19টা ভিউজ কিন্তু এই প্লে লিস্ট থেকে পেয়েছি। ভিডিও থেকে নয়, ভিডিওর ভিউজ অত এগুলো দেখাচ্ছে 608টা, 2200, 300, 600, ঠিক আছে? এই প্লে লিস্টে এসে আমার ভিডিও, ঠিক আছে, দেখেছে কজন? 19 জন। তাহলে প্রথমকার প্লে লিস্টটা থেকে কিন্তু আমি 19টা ভিউজ পেয়ে গেছি, ঠিক আছে? আবার তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি, এই প্লে লিস্টটা আমি দেখাচ্ছি গুগল অ্যাডসেন্স বলে। দেখো A to Z যেটা আছে, ভিডিও কটা আছে? 10টা। ভিউজ কটা পেয়েছি প্লে লিস্ট থেকে? 318টা। তোমরা বলবে এই কি ভিউজ পেয়েছো? দেখো আমাদের সেরকম চ্যানেল গ্রো হয়নি, ঠিক আছে? যাদের চ্যানেল গ্রো হয়নি 5-10টা ভিউজ আসে, এই ভিউজটাই কিন্তু অনেক। এইরকম যদি ভিউজ আসে 5-6 জায়গা থেকে যদি ভিউজ আসা শুরু হয়, কেউ আটকাতে পারবে চ্যানেল গ্রো করা? সেই কারণে বন্ধুরা বারবার বলছি প্লে লিস্ট তোমরা তৈরি করো, ঠিক আছে? সব কিন্তু দেখো ভিউজ দেখাচ্ছে 29টা, 36টা, ঠিক আছে, 49টা, বুঝতে পারলে তো? 22টা। দেখো এখানে আমি দেখো মাত্র একটা ভিডিও আছে, কটা? 22টা ভিউজ পেয়ে গেছি। তোমরা দেখে না, দেখো এই প্লে লিস্ট তোমরা দেখো একটা ভিডিও আছে, ঠিক আছে? একটা ভিডিও আছে প্লে লিস্টের মধ্যে, ভিউজ 22টা পেয়ে গেছি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ। আর আনস্ক্রিন আই বাটন থেকে কিরকম ভিউজ আছে সেটা আর আমি কি প্রমাণ দেখাবো, সবাই তো জানবে। ইউটিউবে যখন ভিডিও দেখবে সেই ভিডিওটা শেষ হওয়ার আগেতে দেখবে কটা ভিডিও ওখানে দেখিয়ে দেয়, সেই ইউটিউবারটা বলে দেয় যে আনস্ক্রিনে ভিডিওটা দেওয়া আছে, দেখে নাও। আই বাটনে ভিডিও আছে, দেখে নাও। ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, দেখে নাও। তাহলে বুঝতে পারলে তো? তো চলো কিভাবে প্লে লিস্ট তৈরি করবে এবং আনস্ক্রিন আই বাটন কিভাবে সেট করবে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে দেখাবো। যারা নতুন ইউটিউবার, ঠিক আছে, এটা কাজে লাগাও। এইভাবে তোমরা ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ আনতে পারবে, বুঝতে পারলে? তাই বন্ধুরা সবার প্রথমে দেখাবো আমি যে প্লে লিস্ট কিভাবে তৈরি করবে। সেজন্য তোমরা ইউটিউবটা ওপেন করবে এইভাবে, ঠিক আছে? ইউটিউবটা ওপেন করার পরই তোমরা এখানে কর্নারের লোগোতে প্রেস করবে। যেই চ্যানেলে প্লে লিস্ট তৈরি করতে চাও সেই চ্যানেলটা যেন লগ ইন থাকে। আমার এই চ্যানেলে আমি প্লে লিস্ট তৈরি করতে চাই, ঠিক আছে? এই চ্যানেলে আমি চলে যাবো, ভিউ চ্যানেল অপশনে প্রেস করে আমার চ্যানেলে আমি চলে যাচ্ছি। ওকে, তারপরে আমরা কি করবো, এই ভিডিও সেকশনে চলে আসবো, ঠিক আছে? এবার তোমরা বলবে দাদা আমার তো ব্লগ
চ্যানেলেও কিন্তু আলাদা আলাদা টপিক আছে। তুমি কোথাও ঘুরতে যাও সে একটা প্লে লিস্ট, বাড়ির মধ্যে ব্লগ করছো ডেলি ব্লগ, সে একটা প্লে লিস্ট তৈরি হয়ে যাবে, মিনি ব্লগ করলে মিনি ব্লগে প্লে লিস্ট তৈরি হয়ে যাবে, গেমিং ভিডিও আপলোড করলে সেখানেও কিন্তু লাইভ স্ট্রিম করলে আলাদা প্লে লিস্ট হয়ে যাবে। সমস্ত ক্যাটাগরি একটু ভেবে দেখো, সমস্ত ক্যাটাগরিতে কিন্তু প্লে লিস্ট তৈরি করা যায়। তো ভিডিও সেকশনে আসার পরই আমার এই প্রথমকার ভিডিও আছে দেখো নিউ আপডেট, ঠিক আছে? তাহলে এটা আপডেটের প্লে লিস্টের মধ্যে আমাকে রাখতে হবে। তাহলে আমি এই প্লে লিস্ট তৈরি করার জন্য কি করব, দেখতে পাচ্ছ ওখানে 3 ডট আছে না সাইডে, এই 3 ডটে প্রেস করব। প্রেস করার পরই তোমরা দেখে নাও সেভ টু প্লে লিস্ট বলে একটা অপশন আছে। এই সেভ টু প্লে লিস্ট অপশনে প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু প্রচুর প্লে লিস্ট দেখাচ্ছে। আমি এই প্লে লিস্টগুলো কিন্তু তৈরি করে রেখে দিয়েছি। তোমরা যদি তৈরি করা না থাকে দেখবে এই প্লে লিস্ট কিন্তু একটাও দেখাবে না। তোমাদেরকে কি করতে হবে, উপরে দেখো নিউ, ঠিক আছে, নিউ প্লে লিস্ট বলে একটা প্লাস আইকন আছে না, এই অপশনে প্রেস করে দেবে। তারপরই প্লে লিস্টের যে নামটা তোমরা রাখতে চাও এখানে তোমরা দিয়ে দেবে। তো আমি ধরো এটা নিউ আপডেট, ওই ভিডিওটা নিউ আপডেটের মধ্যে রাখতে চাই। নিউ ইউটিউব আপডেট লেখার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে ভালোভাবে লক্ষ্য করো এটা কিন্তু প্রাইভেট আছে। প্রাইভেট থাকলে কিন্তু ওটা শো হবে না প্লে লিস্টটা। তোমাদেরকে কি করতে হবে, এই জায়গাটায় প্রেস করতে হবে, এর ওর জায়গাটায় প্রেস করে এটা তোমাদেরকে পাবলিক করে দিতে হবে। এত এই জায়গাটায় এই পাবলিক অপশনে প্রেস করার পরই এই ক্রিয়েট অপশনে প্রেস করে দিলেই তোমাদের একটা প্লে লিস্ট তৈরি হয়ে যাবে। আমি কিন্তু ক্রিয়েট করবো না, কারণ আমার নিউ আপডেটের প্লে লিস্ট তৈরি করাই আছে, বুঝতে পারলে? তো তাহলে প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয় তোমরা বুঝে গেলে। তো দেখো প্রথমকার ভিডিওটা নিউ আপডেট প্লে লিস্ট তৈরি করে নিলাম। আর একটা আলাদা ভিডিওতে চলে যাচ্ছি। দেখো এটা সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, এটা প্লে লিস্ট তৈরি করবো। সেই জন্য আমরা এই ভিডিওটা এখানে 3 ডটে প্রেস করবো, আবার সেভ টু প্লে লিস্টে প্রেস করার পরেই আমরা এখানে এই নিউ এই জায়গাটা প্রেস করবো, নিউ প্লে লিস্ট। এখানে আমরা টাইটেলটা দিয়ে দেবো যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায়। তারপরে এটা আমরা কিন্তু পাবলিক করে দেবো। পাবলিক না করলে বারবার বলছি প্লে লিস্টটা কিন্তু তোমার চ্যানেলে শো হবে না। পাবলিক করার পরে ক্রিয়েট অপশনে প্রেস করে দিলেই প্লে লিস্ট তৈরি হয়ে গেল। তাহলে প্লে লিস্ট কিভাবে তৈরি করতে হয় চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার চলো দেখায় যে অ্যান্ড স্ক্রিন আই বাটন কিভাবে লাগাবে। সেটা কিভাবে লাগাতে হয় সেটা তোমাকে সবার প্রথমে কি করতে হবে, ভিডিও আপলোড করা হয়ে গেছে ধরো 2-3 দিনকার আগেকার, 1 মাসের 6 মাস আগেকার ভিডিওগুলো তো তোমরা কিন্তু অ্যাড স্ক্রিন লাগাতে পারবে। আবার তোমরা ঠিক আছে যে ভিডিওগুলো নতুন আপলোড করবে সেই ভিডিওটা ধরো তুমি আনলিস্ট হিসাবে আপলোড করে দিলে, তারপর তুমি ওয়াটি স্টুডিওতে সব সেটিং করার পরে ক্রোমে গিয়ে শুধু একবার অ্যান্ড স্ক্রিন আই বাটনটা লাগিয়ে দেওয়া। কীভাবে চলে দেখাচ্ছি। আমরা কি করব, ক্রোম ব্রাউজারটা এইভাবে ওপেন করব, ঠিক আছে? ক্রোম ব্রাউজারটা এইভাবে আমি ওপেন করলাম। ওপেন করার পরই আমরা কি করব, সবার প্রথমে এই ইউটিউবের একটা লোগো থাকবে, দেখবে এই ইউটিউবের লোগোতে প্রেস করে যে চ্যানেলে তুমি, ঠিক আছে, যে চ্যানেলে ভিডিওতে অ্যান্ড স্ক্রিন আই বাটন লাগাতে চাও সেই চ্যানেলটা ক্রোমের মধ্যে লগ ইন আছে নাকি প্রথমে দেখে নেবে। আমি এই চ্যানেলই লাগাতে চাই, দেখতে পাচ্ছ লগ ইন আছে। লগ ইন না থাকলে ওই লোগোতে প্রেস করে লগ ইন করে নেবে। প্রথমে ক্রোমের মধ্যে এইভাবে ইউটিউবটা ওপেন করবে। যদি এইভাবে ইউটিউবটা না ওপেন হয় তাহলে তোমরা লিখবে যে www.youtube.com। দেখতে পাচ্ছ আমি উপরে সার্চ করে দিয়েছি www.youtube.com লেখার পরই দেখবে এখানে তোমাদের ইউটিউবটা ওপেন হবে, আমার যেভাবে ওপেন হলো, ঠিক আছে? তো এভাবে ইউটিউবটা ওপেন করার পরই আবার তোমরা সার্চ বারে আসার পর লিখবে যে studio.youtube.com। দেখতে পাচ্ছ আমি একটু প্রেস না দিয়ে লিখে দিয়েছি ওপরে। লেখার পরই সার্চ বারে প্রেস করে দিলে আমার চ্যানেল ড্যাশবোর্ডটা দেখো এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। ভালোভাবে লক্ষ্য করো, অনেকজন যারা নতুন ইউটিউবার তারা কিন্তু এইভাবে চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করতে পারে না, ওয়াটি স্টুডিওতে রিডাইরেক্ট হয়ে যায়, ওয়াটি স্টুডিওতে ওপেন হয়ে যায়। তাহলে তোমরা কি করবে, আবার একবার সার্চ বারে আসার পর লিখবে যে studio.youtube.com। দেখতে পাচ্ছ আমি কিন্তু দেখো ফাঁক দিয়েছি studio.youtube.com লেখার পরই এখানে দেখবে লগ ইন বলে একটা অপশন আছে। এই লগ ইন অপশনে প্রেস করলেই দেখবে তোমাদের, ঠিক আছে, ওয়াটি স্টুডিওর মাধ্যমে, ঠিক আছে, চ্যানেল ড্যাশবোর্ডটা দেখো ক্রোমের মধ্যে ওপেন হয়ে যাবে। দেখো ওপেন হয়ে গেছে আমার, তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ক্রোমের মধ্যে ওপেন হয়ে গেছে। এরপরেও যদি ওপেন না হয় আমাকে কমেন্ট করবে, আমি এই রিলেটেড ভিডিও নিয়ে চলে আসবো যে ক্রোম ব্রাউজারে চ্যানেল ড্যাশবোর্ড কিভাবে ওপেন করতে হয়। ওপেন করে নিলে তারপরে তোমরা এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে কন্টেন্ট সেকশনে চলে আসবে। আসার পরই ধরো তুমি একটা ভিডিও আপলোড করো, আনলিস্ট হিসাবে এখনো পাবলিক করোনি, আই বাটন অ্যান্ড স্ক্রিন দেবে তারপর পাবলিক করবে, ঠিক আছে? ধরে নাও আমার এই প্রথমকার ভিডিওটা ধরো আমি আনলিস্ট করে রেখে দিচ্ছি, ঠিক আছে, ধরে নাও। বা তুমি আনলিস্ট করা না থাকলেও 2-3 দিনকার আগেকার যে ভিডিওগুলো পাবলিক আছে সেই ভিডিওগুলো তোমরা কিন্তু অ্যান্ড স্ক্রিন আই বাটন লাগাতে পারবে। সেই জন্য তোমরা কি করবে, ভিডিওটার উপর প্রেস করবে, এইভাবে ভিডিওটার উপর প্রেস করবে। ভিডিওটার উপর প্রেস করার পরই একটু জুমটা কমাচ্ছে, এটা বেশি জুম হয়ে গেছে। তোমরা এই দিকে লক্ষ্য করো, এই দিকটা মানে একটু দেখো সাইডে ডান দিকে কিন্তু দেখো দুটো অপশন আছে, একটা অ্যান্ড স্ক্রিন আর একটা দেখো কার্ড, এইটাই বলে আই কার্ড, বুঝতে পারলে? এখান থেকে অ্যান্ড স্ক্রিন আর আই কার্ড লাগাতে হবে। অ্যান্ড স্ক্রিন লাগানোর জন্য দেখো আমরা কি করবো, এখানে পেন্সিল আইকন আছে সাইডে, পেন্সিল আইকনে প্রেস করে দেবো। ওকে, পেন্সিল আইকনে প্রেস করার পরে একটু জুমটা কমাচ্ছে, এগুলো একটু জুম কমাতে হবে, ঠিক আছে? দেখো এটা কিন্তু আমার লাগানোই আছে অ্যান্ড স্ক্রিন আই বাটন। সেই জন্য আমি কি করবো, অন্য একটা ভিডিওতে চলে যাচ্ছি। আমার মনে ছিল না এই ভিডিওটা আমার মানে, ঠিক আছে, অ্যান্ড স্ক্রিন আই বাটন লাগানোই আছে। এখানে আমি এইদিকে একটা ভিডিওতে চলে যাচ্ছি, এই ভিডিওটা আমি ধরে চলে যাচ্ছি, ঠিক আছে? ভিডিওর উপর প্রেস করে দিলাম, আমরা জুমটা কমাবো, এইভাবে এইদিকে চলে আসবো। প্রথমে দেখাচ্ছি অ্যান্ড স্ক্রিন কিভাবে লাগাবো, ঠিক আছে? সেই জন্য এইদিকে পেন্সিল আইকনে প্রেস করে দেবো। প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এইরকম ইন্টারফেস আসবে, দেখবে একটু জুমটা কমাতে হবে, ঠিক আছে? এইভাবে জুমটা কমাবো। কমানোর পরই আমাদেরকে যেটা করতে হবে, তোমরা কটা ভিডিও লাগাতে চাও অ্যান্ড স্ক্রিনে, 2টো না 3টে না 1টা, ঠিক আছে? এরপরই আমাদেরকে কি হবে, এখানে দেখো প্রচুর ফরম্যাট আছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে দেখো প্রচুর ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো তো তোমরা সিলেক্ট করবে না, তাহলে মোস্ট পপুলার যেসব ভিডিওগুলো আছে সেইগুলো সিলেক্ট হয়ে যাবে। তোমাদেরকে কি করতে হবে, এইখানে দেখবে একটা উপরে দেখো এই জায়গাটায় প্রেস করতে হবে, ঠিক আছে? এখানে দেখো প্লাস আইকন আছে না একটা, এই জায়গাটায় প্রেস
করবে, প্রেস করার পরেই তোমরা এখানে দেখবে 3-4টে অপশন আসবে আমার যেমনি এসেছে দেখো ভিডিও প্লে লিস্ট। ঠিক আছে, আমরা কি করবো এই ভিডিও সেকশনে প্রেস করবো। এই ভিডিও সেকশনে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ ওখানে কিন্তু 3টে অপশন আছে, বেস্ট ফর ভিউয়ার্স। যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ হয়েছে সেই ভিডিওটা তুমি আনস্ক্রিনে দিতে চাও, তাহলে এই ভিডিওটা তোমরা সিলেক্ট করে দেবে এই অপশনটায়। তুমি চাইছো যে নিজে সিলেক্ট করবে, তাহলে তোমরা কি করবে চুজ স্পেসিফিক ভিডিও এই অপশনটাই সিলেক্ট করে দেবে। এই অপশনটা সিলেক্ট করলেই দেখবে প্রচুর কিন্তু ভিডিও তোমার চ্যানেলে ভিডিওগুলো চলে আসবে। এবার যেই তুমি ভিডিওটা রাখতে চাও প্লে লিস্ট, ঠিক আছে, আনস্ক্রিনে সেই ভিডিওটা সিলেক্ট করবে। আমি ধরো এই ভিডিওটা রাখতে চাই, এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। দেখো কিন্তু ভিডিওটা আমার কিন্তু এখানে দেখো সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, দেখো একটা ভিডিও কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে আর একটা প্লে লিস্ট আমি অ্যাড করে নিই, সেই জন্য আবার কি করবো এখানে প্লাস এখানে প্রেস করবো। ঠিক আছে, আবার ভিডিও সেকশনে প্রেস করে, ঠিক আছে, আবার এই চুজ অপশনটা প্রেস করে অন্য একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। দেখো দুটো ভিডিও কিন্তু সিলেক্ট করে নিয়েছি। ঠিক আছে, এবার দুটো ভিডিও আমি চাইছি যে এখান থেকে প্লে হবে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করবো উপরে ড্র্যাগ করে এভাবে কিন্তু নিয়ে আসবো, আঙুল দিয়ে সাবধানে ড্র্যাগ করবে, আস্তে আস্তে দেখবে চলে আসবে। ঠিক আছে, তোমাদের দেখো ভিডিওর ফরম্যাটটা জুম করে দেখাচ্ছি। ঠিক আছে, আমি খাটি জুম আউট করলে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করো ভিডিও লেন্থটা আছে 9 মিনিট 6 সেকেন্ড। আমি চাইছি 9 মিনিট থেকে আমার প্লে লিস্টগুলো শো হবে। ঠিক আছে, সেই জন্য কি করবো দেখো এখানে একটা লাইন আছে, তোমরা দেখো লাইনটাকে সরাচ্ছি, এই লাইনটাকে এখানে 9 মিনিটে যেখানে আনবে সেখান থেকে প্লে লিস্টটা ড্র্যাগ করে আনতে হবে। দেখো প্রথমে আমি এইটা ড্র্যাগ করে আনছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ দুটোই কিন্তু আমি দেখো এখানে কিন্তু ছোট ছোট ভাবে কিন্তু ড্র্যাগ করে দিয়েছি, এখান থেকে কিন্তু আমার প্লে লিস্টটা স্টার্ট হবে। এটা ফুল করলে কি হতো দেখো এখানে, দেখো তোমরা ভালোভাবে দেখে নাও 8 মিনিট 50 সেকেন্ড থেকে আমার ভিডিওটা মানে প্লে লিস্টগুলো এখান থেকে শো হতো, যার ফলে কিন্তু ভিডিওটা দেখতে ভালো লাগতো না। বুঝতে পারলে, ভিডিওর মাঝখান থেকে 8 মিনিট থেকে শো গেলে তো হবে না। সেই জন্য আমি চাইবো যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে লিস্টটা শো করাতে চাইবো সেখান থেকে এটা তোমরা সিলেক্ট করতেও পারো। প্রথম 2 দিন দেখবে একটু অসুবিধা হবে, ড্র্যাগ করতে করতে প্রতিদিন করলে দেখবে প্র্যাকটিস হয়ে যাবে। তারপরে দেখবে এখানে উপরে সেভ বলে একটা অপশন আছে, এই সেভ অপশনে প্রেস না করলে কিন্তু তোমার প্লে লিস্টগুলো শো হবে না। আমরা কি করবো এই সেভ অপশনে প্রেস করে দেবো, তাহলে দেখো এখানে কিন্তু প্লে লিস্টটা শো হয়ে গেল। এবার দেখা চলো তোমাদেরকে, ঠিক আছে, আই কার্ড যেটা বলে ভিডিও প্লে হতে হতেই দেখবে উপরে আই কার্ড দেখায় ভিডিওগুলো, সেটা কিভাবে দেবে সেই জন্য তোমরা দেখো নিচেটা। ঠিক আছে, সেই জন্য দেখো সাইডে পেন্সিল এখানে প্রেস করবে, প্রেস করার পরই কিচ্ছু না, তোমরা যেখানে আই কার্ডটা লাগাতে চাও সেখানে শুধু সিলেক্ট করে দেবে। আমি এখানে জুমটা কমাচ্ছি। ঠিক আছে, সেই জন্য সবার প্রথমে আমি জুমটা কমিয়ে নিলাম, কমানোর পর যেখান থেকে তোমরা রাখতে চাও, ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটা লাইন আছে, দাগ আছে, ওই দাগটা যেখানে রাখবে সেখানে কিন্তু তোমার আই কার্ডটা আছে সেই ভিডিওটা কিন্তু শো হবে। দেখো আমি এখানে রাখলাম, এখানে একটা 2 মিনিটে ধরে একটা রাখছি, 2 মিনিট এখানে 2.5 মিনিট একটা রেখে দিলাম। কি করবো দেখো উপরে ভিডিও সেকশন আছে, ওই ভিডিও প্লাস এখানে প্রেস করবো, তারপরে যে ভিডিওটা রাখতে চাই সেই ভিডিওটা এইভাবে আমরা সিলেক্ট করে দেবো। এবার আমি সিলেক্ট করে দিলাম, ওই ভিডিওটা কিন্তু দেখো এখানে কিন্তু শো হয়ে গেল। তো দেখতে পাচ্ছ একটা এখানে কিন্তু আই কার্ড লাগালাম, আর একটা লাগাতে চাই এখানে আমি 4 মিনিট 4.5 মিনিটে একটা লাগাতে চাই, সেজন্য আবার কি করবো এখানে উপরে দেখতে পাচ্ছ প্লাস এখানে আছে কার্ড বলে, এই প্লাস এখানে প্রেস করে দেবো, আবার এখানে ভিডিওতে প্রেস করবো, আবার অন্য একটা এখানে আই কার্ড লাগিয়ে দিলাম, দুটো লাগিয়ে দিলাম। এবার তোমরা 3টে 4টে কিন্তু লাগাতে পারবে। উপরে সেভ বলে অপশন আছে, সেভ অপশন প্রেস করে দিলেই কিন্তু তোমার সেভ হয়ে গেল। বুঝতে পারলে? তাই বন্ধু তোমরা এইভাবে আই কার্ড আই বাটন প্লে লিস্ট তৈরি করে, ঠিক আছে, ভিডিওতে অ্যাড করা শুরু করে দাও। দেখো প্রচুর ভিউজ আসবে, 4-5 জায়গা থেকে যদি ভিডিওতে ভিউজ আসা শুরু হয় তাহলে কিভাবে তোমার ভিডিওতে ভিউজ আসবে, চ্যানেল কত তাড়াতাড়ি গ্রো হবে সেটা তোমরাই ভাবো, আমি আর কি বলবো। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।